আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি ফাইবারে একটি প্রফেশনালি অ্যাকাউন্ট তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন ফাইবারে আমার অ্যাকাউন্টটি লগ ইন করা আছে। বাম পাশে আমি যাদের সাথে পূর্বে চ্যাট করেছি বা কথা বলেছি কাজ নিয়ে তাদের প্রোফাইলের লিঙ্কগুলা দেখাচ্ছে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন ফাইবার থেকে আমার আর্নিংটা দেখাচ্ছে। তো আপনিও চাইলে এইভাবে ফাইবারে ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি ফাইবার থেকে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে ফাইবারে একটি প্রফেশনালি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি আপনি ফাইবারে একটি প্রফেশনালি অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার দেখানো নির্দেশনাগুলো আপনি অনুসরণ করবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফাইবারে একটি প্রফেশনালি অ্যাকাউন্ট তৈরি করবেন। যদি আপনি ফাইবারে একটি প্রফেশনালি অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে আপনার গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনার জিমেলটি লগ ইন করতে হবে। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নিচ্ছি এবং আমি সার্চ বারে fiverr.com লিখে সার্চ করে দিব। যখন আমি fiverr.com লিখে সার্চ করে দিলাম তখন দেখতেই পাচ্ছেন এখানে ফাইবারের অফিসিয়াল সাইটটি ওপেন হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন ডান দিকে দুইটি অপশন দেখাচ্ছে, একটি হচ্ছে জয়েন এবং অপরটি হচ্ছে সাইন ইন। যদি আপনার পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে ফাইবারে তাহলে ডেফিনেটলি আপনি সাইন ইন এই অপশনটিতে ক্লিক করবেন। আর যদি পূর্বে আপনার কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি জয়েন অ্যাকাউন্টে ক্লিক করবেন। যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট পূর্বে নাই সেজন্য হচ্ছে আমি জয়েন এই বাটনটিতে ক্লিক করে দিব। তো আমি জয়েন এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমার সামনে তিনটি অপশন চলে আসছে। একটি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্টটি দিয়ে ফাইবার অ্যাকাউন্টটি কন্টিনিউ করতে পারেন। এবং অপরটি হচ্ছে কন্টিনিউ উইথ জিমেল, তার মানে হচ্ছে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটি তৈরি করবেন। এবং নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আপনি চাইলে আপনার অ্যাপল অ্যাকাউন্ট এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্টটি কন্টিনিউ করতে পারবেন। তো এই তিনটি অপশনের মধ্যে আমি অবশ্যই সাজেস্ট করব আপনি যেন কন্টিনিউ উইথ জিমেল এই অপশনটিতে ক্লিক করেন। তো আমি কন্টিনিউ উইথ জিমেল এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এবার আমার সামনে দুইটি অপশন চলে আসছে, একটি হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট এবং অপরটি হচ্ছে আপনার পাসওয়ার্ড। আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি। সেই জন্য আমি আমার জিমেলটি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন নিচে আরেকটি অপশন আপনার পাসওয়ার্ড দেওয়ার জন্য। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন অ্যাট লাস্ট আপনাকে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং আপনার পাসওয়ার্ডের মধ্যে কম করে হলেও একটা আপার কেস এবং একটা লোয়ার কেস এবং একটা নাম্বার থাকতে হবে। তো এক্ষেত্রে আমি আমার পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। এইবার আমি কন্টিনিউ এই অপশনটির উপরে ক্লিক করে দিব। দেখতেই পাচ্ছেন এইবার এখানে আরো একটি অপশন চলে আসছে, সেটি হচ্ছে আপনার ইউজার নেমটি এখানে সিলেক্ট করুন। তো আমি আমার ইউজার নেমটি এখানে সিলেক্ট করে দিব। এক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই ধরনের অ্যাকাউন্টে আপনার যে ইউজার নেমটি আছে ওই ইউজার নেমটি এখানে দেওয়ার ট্রাই করবেন। এক্ষেত্রে গুগলে কেউ যদি আপনার ইউজার নেম দিয়ে সার্চ করে তাহলে আপনার অ্যাকাউন্টটি অনেক ইজিলি পাওয়া যাবে। তো আমি আমার একটি ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার একটি ইউজার নেম এখানে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ইউজার নেমটি এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। এইবার আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিব। দেখতেই পাচ্ছেন এবার আমার জিমেইলে একটি পাসওয়ার্ড চলে গেছে। আমি ওখান থেকে আমার ফাইবার থেকে পাঠানো কোডটি এখানে বসিয়ে দিব। সেজন্য অবশ্যই আমাকে আমার জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি ফাইবার থেকে একটি কোড চলে আসছে আমার জিমেইলে। আমি এই কোডটিকে কপি করব এবং চলে আসব ফাইবারে, তারপরে কোডটি এখানে পেস্ট করে দিব। কোডটি পেস্ট করা হয়ে গেলে আপনি সাবমিট এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। এখানে এবার দুইটি অপশন আছে,
দেখতেই পাচ্ছেন আমি যে ইউজার নেমটি এখানে দিয়েছিলাম আদিভান খন্দকার, ওনারা এখানে দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংিং ইউ টু ফাইবার, মানে আপনি ফাইবারে কেন আসছেন বা ফাইবারে আপনি কি তৈরি করতে চাচ্ছেন। এই ক্ষেত্রে এখানে দুইটি অপশন আছে, একটি হচ্ছে আই এম এ ক্লায়েন্ট এবং অপরটি হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার। যদি আপনি ক্লায়েন্ট হিসাবে এখানে জয়েন করতে চান তাহলে অবশ্যই আপনি আই এম এ ক্লায়েন্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন, এবং যদি আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে ফাইবারে কাজ করতে চান তাহলে ডেফিনেটলি আপনি আই এম এ ফ্রিল্যান্সার এই অপশনটিতে উপরে ক্লিক করে দিবেন। তো যেহেতু আমরা এখানে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করব, এই জন্য আমি আই এম এ ফ্রিল্যান্সার এই অপশনটির উপরে টিক মার্ক দিয়ে নেক্সটে চলে যাচ্ছি। হচ্ছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্স আর ইউ, অর্থাৎ আপনি যে ফ্রিল্যান্সিং এখানে করবেন আপনার টাইপটা কি, অর্থাৎ আপনার ফ্রিল্যান্সিং এর ধরনটা কি। এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এখানে 4টি অপশন দেখাচ্ছে। আমরা অবশ্যই সোলো ফ্রিল্যান্সার, অর্থাৎ আমরা এককভাবে ফ্রিল্যান্সিং কাজটা করছি, এক্ষেত্রে আমরা সোলো ফ্রিল্যান্সার এই অপশনটির উপর একটি ক্লিক করে দিব এবং কন্টিনিউ এই অপশনটির উপর একটা ক্লিক করে দিব। দেখতেই পাচ্ছেন এবার আমাদের এখানে তৃতীয় স্টেপে নিয়ে আসছে, এখানে বলছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি যে ফ্রিল্যান্সিং করবেন আপনার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন। এক্ষেত্রে অবশ্যই আমরা ফ্রিল্যান্সিং অনলাইন অথবা ফ্রিল্যান্সিং অফলাইন এবং অথবা বোথ অনলাইন এবং অফলাইন এটি সিলেক্ট করতে পারি। এক্ষেত্রে যেহেতু আমি ফ্রিল্যান্সিংটা এই মুহূর্তে অনলাইনে করছি সেজন্য আমি ফ্রিল্যান্সিং অনলাইন এটি সিলেক্ট করে দিচ্ছি এবং ফিনিশ বাটনে ক্লিক করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এবার দেখাচ্ছে গ্রেট ইউর অলমোস্ট হিয়ার, হিয়ার হোয়াটস নেক্সট, অর্থাৎ আপনার নেক্সট অর্থাৎ আপনার পরবর্তী স্টেপ কি, অর্থাৎ এখানে বলতেছে যে আপনার পরবর্তী স্টেপ হচ্ছে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সিং প্রোফাইল, ফ্রিল্যান্সার প্রোফাইল, অর্থাৎ কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল। আপনি প্রথমে আপনার ফ্রিল্যান্সিং প্রোফাইলটি কমপ্লিট করেন, দেন দেয়ার আফটার ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, এবং আপনার একটি প্রথম গিগ তৈরি করেন। গিগ বিষয়টা কি সেটা আমরা পরবর্তী স্টেপে জানবো। এবং দেখতেই পাচ্ছেন তৃতীয় স্টেপে বলতেছে পাবলিশ ইটস অ্যান্ড স্টার্ট সেলিং, এটা পাবলিশ করেন এবং আপনি বেচার জন্য প্রস্তুত হন। তো আমরা প্রথমে এই কমপ্লিট ইউর ফ্রিল্যান্স প্রোফাইল এটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার প্রোফাইলটি ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এটার উপরে আমরা এখান থেকে কন্টিনিউ এই অপশনটির উপরে ক্লিক করে দিব, দেন আবারও কন্টিনিউ এই অপশনটির উপরে ক্লিক করে দিব, দেন আবারও কন্টিনিউ এই অপশনটির উপরে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রিল্যান্সিং প্রোফাইলটি ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে কমপ্লিশন রেট 25%। আমরা অবশ্যই এই কমপ্লিশন রেটটিকে 100% করে দিব। এক্ষেত্রে আমি যদি আমার এই ট্যাবটি ক্লোজ করে আবার আমি ফাইবারে চলে আসি, এক্ষেত্রে আমরা সার্চ করব fiverr.com লিখে। তো দেখতেই পাচ্ছেন ডান দিকে আমার ফাইবারের প্রোফাইলের পিকচারটি দেখাচ্ছে। যদি আমরা এই প্রোফাইল পিকচারের উপর একটি ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল অপশনটি এখানে শো করছে। আমরা প্রোফাইল অপশনটির উপর একটি ক্লিক করে দিলাম। এবার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার প্রোফাইলটি অলরেডি তৈরি হয়ে গেছে, আর এখানে বলতেছে যে আমার ইউজার নেম আদিভান খন্দকার এবং এখানে আমার একটি নেম দিতে হবে, এই নামটি আমরা পরবর্তী স্টেপে দিব, এবং এখানে আমি কোন দেশ থেকে জয়েন করেছি যে দেওয়া আছে লোকেট ইন বাংলাদেশ, এবং আমি কখন জয়েন করেছি এখানে জয়েনিং ডেটটা দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী স্টেপে দেখব আমরা কিভাবে আমাদের প্রোফাইলটিকে 100% কমপ্লিট করতে হয় এবং কিভাবে ফাইবারে একটি গিগ পাবলিশ করতে হয়। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।